আজকে ঐতিহাসিক নাজিরপুরে মাঠে কৃষি কথা এবং কৃষি সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং এই নেত্রকোনা ১ আসন দুর্গাপুর কলমাকান্দা এই ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে আজকের এই আয়োজনে অংশ নিতে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে ২ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার হাজারো কৃষক কিন্তু এই মাঠে এসেছেন এবং যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তারা এই মাঠে অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটা জানিয়েছেন আসলে বিগত সময়গুলোতে কৃষিতে যেমন আধুনিকায়নের প্রয়োজন ছিল কিন্তু সেগুলো আসলে তেমন বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু আকস্মিক পাহাড়ি ঢল থেকে শুরু করে নানা দুর্যোগে কিন্তু তাদের ফসল নষ্ট হয়েছে এবং এই কৃষি প্রধান ২ উপজেলায় বছরে ধানের পাশাপাশি বিভিন্ন সবজির উৎপাদন হয় এবং কয়েক হাজার কোটি টাকার কিন্তু অর্থনীতিতে বড় একটি অবদান রাখে। তবে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু এই অঞ্চলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু বরাবরই নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে আজকের এই আয়োজন থেকে তারা ভালো কিছু প্রত্যাশা করছেন। দেখেন, আমাদের বাংলাদেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। সেই কৃষকদের সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সেই জন্যই আজকে আমরা কৃষকের কাছে ছুটে এসেছি কৃষকদের সমস্যাগুলো জানার জন্য। আমাদের রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা আছে সেই ৩১ দফার মধ্যে ২৭তম দফা কৃষি সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আজকে আমরা এই কৃষকদের নিয়ে বসেছি, তাদের কথা শুনছি, আমাদের কথাগুলো শোনানো হবে এবং আগামী দিনে যদি এই অঞ্চলের মানুষ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে জিয়াউর রহমান সাহেবের সময় যেমন কৃষি বিপ্লব হয়েছিল, আগামীতে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আরেকটা কৃষি বিপ্লব হবে। আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসে আবারও শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমরা হাতে নিব। আর এই এলাকায় আলাদা একটা আমার মহব্বত, কারণ আমি নিজে একজন কৃষকের সন্তান। আমি কৃষকের সন্তান হয়ে কৃষকের কষ্টটা আমি বুঝি, কৃষকের প্রয়োজনীয়তাটা আমি বুঝি, সেই জন্য আজকে আমরা এই সমাবেশটা করছি। আগামীতে এই অঞ্চলে যিনি প্রার্থী হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তিনি যদি নির্বাচিত হতে পারেন এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে যারা প্রত্যাশা করছেন কৃষি বান্ধব আসলে এই অঞ্চল গড়ে তোলার জন্য কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর থেকে কৃষি সমাবেশের সর্বশেষ।